হ্যালো। জি বিয়ান, আসসালামু আলাইকুম। জি, ভালো আছেন? আছি, ভালো আছি। আপনি ভালো তো? মেয়ের সঙ্গে কথা বলবেন? হ্যাঁ, পরে বললেও চলবে, আগে আপনার সাথে কথা বলি। জি বলেন। আপনি শুনেছেন হয়তো, অনুর শ্বশুরবাড়ির লোকজন ব্যাপারটা মেনে নিয়েছে। সাইফ এসেছিল গত রাত্রে, ছিল। ওর বাবার সাথে, মানে অনুর বাবার সাথে কথা হয়েছে। ও, আমি তো বিয়ান যখন থেকে শুনেছি তখন থেকেই মেনে নিয়েছি, কিন্তু প্রবলেম হচ্ছে ওই আনিস। সেই জন্যই তো আনিসের সাথে কথা বলা দরকার। ও যদি একটু আমাদের এখানে আসতো। বিয়ান, আপনি চলে আসুন না ওর সাথে। আচ্ছা আচ্ছা বিয়ান, আমি দেখি কথা বলে। আচ্ছা ঠিক আছে, রাতের বেলা ফোন দিয়ে আমি জেনে নেব। না না না, আপনাকে ফোন দিতে হবে না, আমি বরঞ্চ ফোন করে আপনাকে জানিয়ে দেব। ঠিক আছে ভাইন, ভালো থাকবেন। আপনিও ভালো থাকবেন। বোমাকে ডাকি, ও তো বলেছিল আপনাদের ওখানে যাবে, কি যে হলো। আচ্ছা আমি ডাকছি। বোমা, বোমা। জি মা। এসো, তোমার ফোন, তোমার মা কথা বলবেন। মা আমি পরে কথা বলবো। ও বিয়ান সাহেব, ও পরে না হয় আপনাকে টেলিফোন করবে। আচ্ছা, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। কি হলো বাবা, কথা বললেন না কেন? ইচ্ছে করে না মা কথা বলতে। কেন, আনিসের সাথে ঝগড়া হয়েছে? ঝগড়া হলে তো ভালোই হতো মা, আমি জানতে পারতাম যে ওর মনে কি আছে। ও চুপ করে থেকে আমাকে যেভাবে শাস্তি দিচ্ছে, আমার আর কিছু বলার নেই। কিন্তু আমি তো ওকে জিজ্ঞাসা করেছিলাম, ও তো বললো যে সব কিছু ঠিকঠাকই আছে, এসব নিয়ে আমাকে না ভাবলেও চলবে। কিছু ঠিক নেই মা, কিছুই ঠিক নেই। একটা ছাদের নিচে দুটো আলাদা মানুষ, এভাবে কি সম্ভব? আনিস তো চায় সিদ্ধান্ত আমিই নেই, তো এখন সিদ্ধান্ত আমিই নিব। কি সিদ্ধান্ত? আমি আর একবার কথা বলবো মা আনিসের সঙ্গে, তারপর যা ডিসিশন নেওয়ার নিব। হ্যাঁ, এভাবে তো নিশ্চয়ই একসাথে আর থাকা সম্ভব না, জানি ক্ষতি আমারই হবে, কিন্তু কি করব? এভাবে আনিসের নির্লিপ্ত থাকা, আমাকে অ্যাভয়েড করা, সব কিছু সহ্যের বাইরে চলে যাচ্ছে মা। এভাবে আর কিছুদিন চলতে থাকলে আমি নিজেই পাগল হয়ে যাব। শোনো মা, তুমি আমাকে আর একটু সময় দাও, আমি আজই ওর সাথে কথা বলবো। আমি ওর সাথে কথা বলে নিই, তারপর তোমার যা সিদ্ধান্ত তুমি তাই নেবে, ঠিক আছে?